করতেছি স্যার, সমস্যা নেই। এটা বুঝছেন তো সবাই না, নাকি এটা আমি ইয়াতে দিয়ে দিতাম, ডাউনলোড করাটা ফেসবুক গ্রুপে দিয়ে দিতাম? স্যার ওটা হয়ে গেছে, হুম, হয়ে গেছে। ইনস্টল দিয়ে দিচ্ছেন সবাই? জি স্যার। এটার নাম কি? তারপরে যদি কারো লাগে এখান থেকে নিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। হবে না আমার। যাই হোক, এখান থেকে ডাউনলোড করে নিন। আমি এখানে এভাবে দিলাম না, এখান থেকে আমি এটা দিলাম। এটা দিয়ে আপনারা সহজেই কি করে নিতে পারবেন, সবকিছু রেকর্ড করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? রাফিজা সুলতানা আসছেন? জি স্যার। লেট কেন বলুন তো? ইব্রাহিম মোল্লা, আমি প্রেজেন্ট নেওয়ার পরেই আসছেন, তার মানে লেটই আসছেন, বুঝছেন না কথা? লেট আসছেন মানে হচ্ছে আপনি প্রেজেন্ট নেওয়ার পরে আসছেন, ওটা বলতে চাচ্ছিলাম। আগে আসছেন। ইব্রাহিম মোল্লা আছে, শাকিল আহমেদ, অপ্রদীপ রয়। স্যার, আপনি সবার প্রথমে আসতে হবে, তারপরে বাকিটা, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওয়েল,
তাহলে আজকে আমাদের গত ক্লাসের যে কাজগুলো ছিল সেগুলো একটু রিভিউ করি, হ্যাঁ। এরপরে আপনাদের প্রবলেম সলভ করব, দেন হচ্ছে পরবর্তী ক্লাসের কাজ দিব, হ্যাঁ। সেটা সেকেন্ড সেশন আপনারা প্র্যাকটিস করবেন। অ্যাসাইনমেন্ট ক্লাস 5, এটা কার? এয়ার মিল্টন। আছেন এয়ার মিল্টন? স্যার আছে। আমি বলছিলাম হুবহু পুরোপুরি কপি করতে, হ্যাঁ। আর ইমেজটা পিসিতে অন করে দেন ওইটার উপরে রেখে তারপরে কপি করতে। আপনি এটা পুরোপুরি কপি করেন না, ঠিক আছে। এখানে যে গ্রেস মানে হচ্ছে আপনার ঘাস ছিল ওগুলো নাই, ঠিক আছে। তারপর সূর্যটা এখানে চোখে লাগতেছে, ভালো লাগতেছে না। এটা পুরোপুরি সবুজ হবে সেটাও হয় নাই, কালার ম্যাচিং হয় নাই, বুঝছেন না। এইটা যেমনটা পুরোপুরি কপি করছেন ওটাও এরকম পুরোপুরি কপি করার প্রয়োজন ছিল। পিএইচডি ফাইলটা আছে? পিএইচডি ফাইল সবগুলা নেই। কেন, কি বলছে? এখানে বারবার কেটে কেটে অনেকবার চেষ্টা করে করেছি তো, মানে সেভ করা হয়নি করতে। কাজ যে শেষটা কাজ করছেন ওটা তো সিপিইউডি ফাইল থাকার কথা। নেক্সট টাইম পিএইচডি ফাইল রাখবেন সবকিছু। আচ্ছা, এখানে আমি মেবি মাস করে দেখাইছিলাম না সম্ভবত, এই যে ম্যাকটা তৈরি করতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ দেখাইছিলেন। হ্যাঁ, এই সেম কাজটাও কিন্তু ওই যে যেটা আছে এটাকে বলা হয়। আমি আরেকটা কাজ দিছিলাম যে স্যার এটা হয় না, এটা স্যার সুন্দরবনে অনেক ঝামেলা আছে স্যার, আমি ওটা বুঝতে পারিনি। স্যার ওই মাস্ক সমস্যা স্যার। আচ্ছা, আমি দেখাই দিব না তাহলে আবার। এটা যেমনটা কালার কপি করছেন পুরোটাই, এটা তো কালার কপি করার প্রয়োজন ছিল। এটা কার? আচ্ছা, ডে 5। আচ্ছা, আমি রাজু বিশ্বাস। আপনার কাছে এগুলো আছে, পিএইচডি ফাইলগুলো আছে? জি স্যার আছে। গুড ট্রাই, বাট এই যে এগুলো আমি বলছিলাম যে শেপ দিয়ে নিতে, এগুলো কি শেপ দিয়ে নিছেন? স্যার শেপ দিয়ে নিয়ে পারতেছিলাম না, কারণ ওই যে শেপ দেওয়ার পরে পাথ সিলেকশন করে যে কাজটা করতে হয় ওটা করতে পারিনি। আসলে ভুলে গেছিলাম, এই জন্য আমার সবগুলা কাজ হচ্ছে আপনার পেন্টিং দিয়ে করা। শেপ দিয়ে আমি হচ্ছে মাস্কিং করাটা ভুলে গেছিলাম, এবং পাথ সিলেকশন করে যে আপনি কিভাবে করছিলেন এটা সম্পূর্ণ ভুলে গেছিলাম। এই যে দেখেন, এই পেন টুল দিয়ে করার কারণে এই যে আমার এই জিনিসগুলো কিন্তু সবগুলা ওইটার মতো হয় নাই, ঠিক আছে, অ্যাকুরেট হয় নাই। এটাও কি পেন টুল দিয়ে করা? জি স্যার। এই যে এখানে একটু সমস্যা আছে। পেন টুলটা হাতে আনতে হবে। আপনাদেরকে আজকে পেন টুল অথবা শেপ টুলের কাজ দিব, হ্যাঁ, পেন টুলের কাজ দিব আজকে। দেখি স্যার ওই মাস্কিংটা একটু আবার একটু দেখাই দিয়েন, আর শেপ করে একটু বেশি ঝামেলা আছে, এটা একটু দেখাই দিন। এটা হচ্ছে নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ আছেন?
নূর মোহাম্মদ, আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। আচ্ছা, এটা পিএইচডি ফাইল আছে? আচ্ছা, স্ক্রিনশট নিলে সেটা স্ক্রিনশট সহ পোস্ট করে দিবেন, ঠিক আছে? পিএইচডি ফাইল সেভ করে নেবেন, কারণ হচ্ছে আপনি এত কষ্ট করে কাজগুলো করতেছেন, এগুলো যদি পিএইচডি ফাইলে না থাকে পরবর্তীতে আপনি কাজগুলো দেখতে চাইলেও আর কোনো সমস্যা থাকলেও চেঞ্জ করতে পারবেন না, বুঝছেন না? পিএইচডি ফাইল সবাই সেভ করতে পারেন, আমি দেখাইছিলাম ওইটা। স্যার পিএনজি কি যেটা ওইটা? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল অল্ট্রা এস দিলে কি হবে, আপনার সেভ অপশন আসবে অথবা সেভ অপশন আসবে। তো সেভ অপশন থেকে আপনি শুধু নামটা চেঞ্জ করে আপনার নাম কি রাখবেন সেটা দিয়ে ওখানে অনেকগুলো ফরম্যাট থাকে, ঠিক আছে? ফরম্যাট থেকে আপনি সেভ করে নিতে পারবেন। আচ্ছা, আমি কাজগুলো রিভিউ করে দেন, আমি আপনাদেরকে দেখাই যাবেন। হ্যাঁ, খেয়াল রাখবেন। সেভ আসের মধ্যে পার্থক্য আছে, এগুলো বলছিলাম আপনাদেরকে, না বলিনি কোনটা? স্যার ওয়েব, জি স্যার বলছিলাম। হ্যাঁ, সেভ ফর এক্সপোর্ট থেকে ওয়েব লিঙ্ক আছে ওইটা না স্যার? ওইটা হচ্ছে আপনার ইমেজ সেভ করার জন্য আর কি। স্যার শুধু ওয়েব লিংকের যেটা ওটাই দেখাইছিলেন, এমনি অরিজিনাল ফাইল সেভ করাটা এগুলো দেখাই নাই না, কিভাবে ফাইল? স্যার এমনি ফাইলে গিয়ে সেভ এস দিলে তো হয়? হ্যাঁ, ফাইলে গিয়ে সেভ এস দিলে হয়। সেভের কাজ এবং সেভ এর কাজ দুটো আলাদা পার্থক্য আছে। হ্যাঁ, হালকা, বেশি না। সেভের কাজ হচ্ছে আপনার যে কোনো ফাইল আপনি ওপেন করছেন, ওইটাতে আপনি একটু কাজ করছেন, ঠিক আছে? ধরেন এই কাজটা আপনি অর্ধেক করছেন, ঠিক আছে? তা আপনি কন্ট্রোল অল্ট্রা এস দিয়ে নতুন ফাইলে কি করে নিলেন, সেভ করে নিলেন, মানে সেভ এস করলেন। কিন্তু এই কাজটা আপনার এখন সময় নেই, পুরোপুরি করতে পারলেন না, পরবর্তীতে এসে কি আবার নতুন করে করবেন? এখানে তো আপনি যতটুকু করছেন ততটুকু থেকে আবার শুরু করবেন, ঠিক আছে? তো সেটার জন্য আপনি যে আগের যে ফাইলটা সেভ করছেন ওটা কি করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে বাকি কাজ যেগুলো আছে সেগুলো আবার কি করবেন, কমপ্লিট করবেন, তাই না? তো ওই যে কমপ্লিট করবেন যে সেটা এই ফাইলেই সেভ করবেন, ওটা আবার নতুন ফাইলে সেভ করবেন না। তো সেটার জন্য শুধু কন্ট্রোল এস দিলে আপনি এই ফাইল নতুন ফাইলে সেভ হয়ে যাবে, মানে যেটা আপনি আগে সেভ করে রাখছেন যাতে কি সেভ হয়ে যাবে। আচ্ছা, সেটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাইলে যেটা কোনো ভালো বুঝবেন, তারপর জি স্যার দেখালে। হ্যাঁ, মুখে একবার বলে দিলাম। তো নূর মোহাম্মদ যেটা বলতেছিলাম, এটা একটু হাই রেজুলেশন সেভ করতে পারতেন। বাকি আপনি কি দিয়ে করছেন সেটা বলেন। শেপ টুল দিয়া? হ্যাঁ, আচ্ছা, এই কাজটা করতে অনেক সময় লাগছে, তাই না? স্যার এটা পুরো সুন্দরবন স্যার। সুন্দরবন তো হবে, বুঝছেন না? স্যার এটাতে ভালো হয়েছে স্যার। হ্যাঁ, কিরকম মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা স্যার কোন রকম করে রাখছি, মিলে নাই স্যার। পুরোপুরি মিলাতে পারবে না, কারণ এখানে অনেকগুলা লেয়ার, তো পুরোপুরি মিলানো সম্ভব না। স্যার এইটা মিলাতে গেলে ওই জায়গা ফাঁকা চলে যায়, ওইটা ই হয়ে যায়, অনেক ঝামেলা আছে। হ্যাঁ, ছোট বড় করে মিলাতে হবে। এটা আসলে দিছি শুধু লেয়ার মেনটেন করার জন্য, বুঝছেন না? লেয়ার অথবা শেপের কাজগুলো যেন বুঝতে পারেন, বুঝছেন না? হ্যাঁ, এখানে পুরোটাই শেপের কাজ, শুধু ওই যে নিচে এখানে হালকা ঘাস যেখানে আছে, এই ঘাসের এখানে একটা হালকা পেটেলের কাজ আছে। আর হচ্ছে আপনার ওই যে এটাও আপনি গাছের ডালগুলো। হ্যাঁ, গাছের ডালগুলো। আর হচ্ছে না, গাছের ডাল এগুলো শেপ দিয়ে করতে পারবেন, সেটা দেখা মনে। আবার এই যে পিছনে যে পাহাড়টা আছে ওটাও কি দিয়ে করতে হবে, পেন্টুল দিয়ে করতে হবে। আর হচ্ছে মেঘটা পেন্টুল দিয়ে না, ওটা শেপ টুল দিয়ে করতে পারবে। পেন্টুলের কাজ আছে শুধু ওই যে পাহাড়টা, আর কিছু পেন্টুলের কাজ নেই, এগুলো শেপ টুল দিয়ে করা যায়। শেপ কাস্টমাইজিং শিখেলে তখন বুঝতে পারবেন এটা আসলে শেপ টুল দিয়ে কিভাবে করবেন না করবেন। স্যার শেপ কাস্টমাইজিং এ স্যার করতে পারি নাই, শুধু একটা গাছের ছবি আসে। শেপ কাস্টমাইজিং করতে পারবেন, সেটা আপনি দেখা মানে কিভাবে শেপ কাস্টমাইজ করবেন আমি আপনাকে অলরেডি। শেপ টুলে আমাদের অনেক সমস্যা থেকে গেছে। সমস্যা থাকবে, এই যে সমস্যাগুলো সমাধান করতে করতে তো আপনি নতুন কাজ শিখবেন, বুঝছেন না? জি স্যার। কালকে একজন আমার মেসেজ করছে, কয় স্যার আপনি
আমি সারাদিন মাথা পিটতে পিটতে শেষ, মানে সারাদিন মাথা পিটে এসে যে সমস্যাটা দাঁড় করায় সেটা আপনি 2 মিনিটে সমাধান দিয়ে দেন, এটা কোনো কথা হইলো? আমি যখন কাজ শিখছি তখনও সেম, সারাদিন মাথা মানে খাটাইয়া মাথা পাগল করে কি করতাম, কাজ একটা শিখতাম, পরবর্তী স্যারকে যে সমস্যার সমাধান সমস্যা করতাম ওটা বললে স্যার 2 মিনিটে সমাধান দিয়ে দিত। এটাই এক্সপেরিয়েন্স আছে বুঝছেন না? তো এই যে আমি আগামীকালকে বা আজকে যে সমাধানটা দিব সেটা আপনি আগামী ক্লাসে সেই ভুলটা আর দ্বিতীয়বার করবেন না, বুঝছেন না? আমি যেটা সহজ পদ্ধতি দেখাই দেবো সেটা আপনি অবলম্বন করবেন, তাই তো? এইভাবে কাজ শিখতে শিখতে আপনি এক সময় কি এক্সপার্ট হয়ে যাবেন, বুঝছেন না? সমস্যায় পড়বেন সেটা আমাকে বলবেন, সেটা আমি সমাধান করার চেষ্টা করবো। যদি আমি না জানি থাকি তাহলে সেটা জেনে এসে জানানোর চেষ্টা করবো, ঠিক আছে? সব কিছু যে আমি জানি এমনটাও না, তবে হ্যাঁ ফ্রিল্যান্সিং করার জন্য যতটুকু জানার দরকার ততটুকু আমার জানা আছে, ঠিক আছে? আপনাদেরকে তুলে আনতে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা ইনশাআল্লাহ থাকেন, ঠিক আছে? অবশ্যই স্যার আমরা বেস্ট ট্রাই করব। এগুলা নূর মোহাম্মদ এগুলো দেখা ছিল না, মেহরা হোসেন নাদির, স্যার জি স্যার আমার ঠিক হ্যাঁ। পেন টুলটা আরেকটা হাতে আনতে হবে, সমস্যা নেই, পেন টুলের কাজ দিলে হাতে চলে আসবে। স্যার একটু অজগর হলো হয়ে গেছে স্যার একটু ক্লাসগুলোতে। পিছনে জি যে স্যার। এই গ্রিন ইমেজগুলো আছে ওগুলা দেওয়া হয়নি ঠিক মতো। জি স্যার। লেয়ার নিয়ে তো আর কারো সমস্যা নাই মনে হয়, আমার যতটুকু ধারণা আর কি, মেনটেন করতে আসলে আর সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? না স্যার লেয়ার নিয়ে সমস্যা নেই। আচ্ছা। স্যার এইখানে যে সূর্যটা আছে এটা তো খুব মানে এরকম এক্স্যাক্টলি আনা সম্ভব হয় না। না এক্স্যাক্টলি আমার সম্ভব না, এটা ব্রাশ টুল দিয়ে করা যায়, কিন্তু আপনাদেরকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে গুগল থেকে কালেক্ট করে বসায় দেওয়ার জন্য, ঠিক আছে? সান পিএনজি ইমেজ লিখলে চলে আসবে এখান থেকে আপনি। হ্যাঁ হ্যাঁ, স্যার আমিও পেন টুল দিয়ে করছি স্যার। পেন টুল দিয়ে করা লাগবে না, এটা সে ইয়া দিয়ে ব্রাশ দিয়ে করা যায়। আমি ব্রাশ টুল দিয়ে করছি। কিছু সমস্যা নেই, ব্রাশ টুলের কাছে দেখাই নেই, পরে দেখাবো, আস্তে আস্তে আসুন, ধাপে ধাপে দেখাবো। বুঝছেন না? আপনার এই কাজটা হয় না, বাকিগুলা মোটামুটি হয়েছে। পেন টুলটা আরো হাতে আনতে হবে। মোহাম্মদ আলী জিন্না আছেন? জি স্যার। পেন টুলটা আরেকটু হাতে আনতে হবে। স্যার এইটা মিলাইতে পারি নাই। প্রদীপ রয় আচ্ছা, পিএইচডি ফাইল আছে সবগুলা? জি স্যার। আমি নেক্সট কাজ জমা নিব, মানে এগুলো তো এখন আপনাদের মানে বেসিক প্র্যাকটিস চলতেছে, যখন অ্যাডভান্সে যাব তখন আপনারা কাজ জমা দেবেন হচ্ছে আপনার ইয়েতে, এটা কি বলা হয় গুগল ক্লাসরুমে। হ্যাঁ,
ওইখানে আমার রিভিউ করতে সুবিধা হবে, কারণ আমি যে কোনো জিনিস জুম করে দেখতে পারবো, বুঝছেন না? আর এখানে ফেসবুকে যে কোনো জিনিস আপলোড দিলে অথবা পোস্ট করলে যেটাই হয় সেটা হচ্ছে রেজুলেশন লস হয়, ঠিক আছে? বাট গুগল ক্লাসরুমে রেজুলেশন লস হবে না, বুঝছেন না? এখানে এরকম আপনাদের একটা গ্রুপ থাকবে, এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখানে ক্লিক করে পোস্ট করে দেবেন, এখানে ফাইল অ্যাড করবেন, এখানে পিএইচডি ফাইলও অ্যাড করা যায়, কিন্তু ফটো আমার ফেসবুকে পিএইচডি ফাইল অ্যাড করতে ঝামেলা হবে, বুঝছেন না? আর ওইখান থেকে আমি ডাউনলোড করতে হবে, তো ঝামেলা। এখানে পিএইচডি ফাইল সব আপলোড করে দিই, আচ্ছা স্যার। সব কিছু এখান থেকে দেখ আমি রিভিউ করতে পারবো। যে কোনো জিনিস আমি যদি রিভিউ করি সেটা এখান থেকে ধরেন রিভিউ করতে সুবিধা, জুম করা যায়, বুঝছেন না? একদম সহজে জুম করা যায়। হ্যাঁ হ্যাঁ, এই ধরেন এইভাবে আমি এই জিনিসগুলো জুম করে দেখতে পারবো, বুঝছেন না? রেজুলেশন ভালো থাকবে, কোনো সমস্যা হবে না, এই আর কি। অপ্রদীপ রায়, গৌরব, এটা দেখলাম। সোহেল রানা আছেন? এটা কি ফেন্টুল দিয়ে করছেন? সব মেবি শেপ টুল দিয়ে করা নেই, এটা শেপ টুল দিয়ে করা নেই মেবি, এটা পেন্টুল দিয়ে করছেন। এটা পেন্টুল দিয়ে হবে না, এটা শেপ টুল দিয়েই হবে। পিএইচডি ফাইল আছে? হ্যাঁ, সোহেল রান্না শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। পিএইচডি ফাইল আছে এটার? জি স্যার, সবগুলো আছে। আচ্ছা, এই যে দেখেন এখানে আপনার এই যে কি বলা হয় ম্যাগটা আছে, ম্যাগের মাঝখানে কেন ফাঁকা রয়ে গেল বলেন তো? এটা খেয়াল করেন না, এখানে গাছের ঢাল নিলেন, ঢালের উপরে আপনার এই যে শেপ তুলে দিচ্ছেন নাকি এটা কাটা হয় নাই ঠিকভাবে? শেপ টুল দিয়ে দিছি কিন্তু স্যার এই মার্কস করতে পারি না, তো মার্কস করতে মানে যে পাত করতে পারি না, এই জন্য প্রবলেম আছে। জুবাইর মাহমুদ আছেন? জি স্যার আছি। এটাকে ঋণ দিলেন মনে হয় না? হ্যাঁ, ম্যাগি গ্রেডিয়েন্ট ইউজ করছেন নাকি ব্রাশ, কোনটা? স্যার এটা আমি স্যার শেপ টুল দিয়ে করছি, দেন ওই যে ইয়াটা করার পরে এখানে শ্যাডো শ্যাডো একটা ভাব আসতেছিল, এই সমস্যা আমার যাচ্ছে না। ও আচ্ছা, কাজ জমা দেয় নাই কেউ? স্যার আমি দেইনি, চল। কেন কেন দেন নাই? স্যার আমি যে পেইন্টিং নিয়ে প্রবলেম ছিল স্যার, আমি যে কার্ভ করতে গেলে কার্ভ হচ্ছিল না বা মাঝখানে বেঁধে যাচ্ছিল, মানে মোট কথা পেইন্টিং নিয়ে প্রবলেম ছিল।
ইভেন এমন হয়েছে ফার্স্ট ছবিটা আমি সবগুলো কপি করছি, মানে সবগুলো করা কমপ্লিট, শুধু লাস্টেরটা বারবার হচ্ছিল না, পেন টুল দিয়ে কাজ করছি, ব্যাক স্পেসটা মাত্র চেপে রাখছি, সব শেষ, সব ডিলিট হয়ে গেছে। ইভেন শিফট কন্ট্রোল জেড সেট আমার আর ব্যাক করে নাই কিছু। আপনি মানে কাজ শেষ করার পরে অটোমেটিক হয়ে গেছে নাকি না? না স্যার, আমি মানে ওই যে নিচের ঘাসটুকু হচ্ছিল না, হ্যাঁ পরে জাস্ট ব্যাক স্পেস দিয়ে ওই পেন টুলটার কি কিছু কাজ করা হয়েছিল, এটা কেটে দিব ভাবছিলাম, মানে হচ্ছিল না, তো ব্যাক স্পেসটা বলে চাপ দিয়ে রাখছি, সব কেটে গেছে। কন্ট্রোল জেড দিতেন আবার। কন্ট্রোল জেড দেওয়ার পরে স্যার আসছিল না। দুনা আপু কিছু বলবেন? আপনার সাউন্ডটা আসতেছে না আপু, সাউন্ড শুনতে পাচ্ছি না। মাইক্রোফোন অন করা আছে বাট সাউন্ড আসতেছে না। জি হ্যাঁ, এখন সাউন্ড আসতেছে, কথা আসতেছে না। শোনা যাচ্ছে না। আচ্ছা, right? তো আপনার কাজ করতে গিয়ে অনেকটা সমস্যায় পড়ছে, এখন ওগুলো সলভ করতে পারেন নাই, তো এখন বলবেন সেটা আসলে সলভ করতে পারি আমি একটা করছিলাম, সেটা হচ্ছে স্যার ওই যে কাছে আর কি বলে তো বলবো সম্ভব না স্যার, আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো। হ্যাঁ আচ্ছা, এই যে রাফিজা সুলতানা আছেন? রাফিজা সুলতানা জি স্যার। কাজ জমা দেন নাই, জানতে পারি কারণটা কি? স্যার আসলে আমি কালকে কাজ করতে পারি নাই, আমার মাথা চোখ অনেক ব্যথা ছিল, ওই জন্য করতে পারি নাই। আচ্ছা, এই পর্যন্ত কাজ জমা দিয়েছিলেন একবারও? মানে যে কয়েকটা ক্লাস গেছে কাজ জমা দিয়েছিলেন? না স্যার, ওই যে প্রবলেম ছিল, পরে তো প্রবলেমগুলো করলাম। মেরা বসেন নাজেশ দিছেন না? আচ্ছা, আপনি শুনেন। জি স্যার, আমারটা তো দিছি হ্যাঁ। স্যার, আপনি যেটা বলতেছিলাম রাফিজা সুলতানা, আপনি যদি এখন কাজগুলো প্র্যাকটিস না করেন, আমি মানলাম আপনি অসুস্থ অথবা যে কোনো সমস্যায় ছিলেন, সেটাও মানলাম, সবকিছু মানলাম, কিন্তু কথা হচ্ছে যে আমি একটা ক্লাস, দুইটা ক্লাস, তিনটা ক্লাস, চারটা ক্লাস করলাম, আপনি প্র্যাকটিস করলেন না, প্র্যাকটিসটা কন্টিনিউ রাখলেন না, তাহলে আপনার যখন 5টা ক্লাস যাবে তখন আপনি আসলে কিছুই বুঝবেন না, আপনার মাথার উপর দিয়ে যাবে সব। সো এই যে এখন যে নতুন কাজগুলো মানে প্রতিদিন ডে বাই ডে আমি নতুন কাজগুলো দিচ্ছি, এগুলো আপনি প্রতিদিন করতে হবে, নাহলে তো সমস্যায় পড়ে যাবেন পরে, বুঝছেন না? এই যে আমার ব্যাচ 1-এ ব্যাচ 2 আছে, ও শুরুর দিকে এরকম মানে 5-6টা ক্লাস গ্যাপ দিচ্ছে, এখন বলতেছে স্যার আমি কিছু বুঝতেছি না, আমার সবগুলো মাথার উপর দিয়ে যেতেছে। কেন মাথার উপর দিয়ে যেতেছে? আপনি প্রথম দিকে কাজ করেন না, ওই জন্য, বুঝছেন না? তো শুরুর দিকে আমি একদমই অল্প কাজ দিই, যেন আপনারা সবাই কমপ্লিট করতে পারেন টাস্কগুলো, হোমওয়ার্কগুলো দিই, প্র্যাকটিস। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, শুরুতেই বলছিলাম, প্র্যাকটিস না করলে আসলে কোনো কিছুই পসিবল না। এখানে আপনি এমনটা ভাববেন না যে আপনি 3 মাস ক্লাস করে চলে গেলেন, এরপর আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন, এমনটা আশা করা একদম বোকামি, ঠিক আছে? সো আপনাকে যেটা করতে হবে, প্র্যাকটিস মাস্ট বি করতে হবে। প্র্যাকটিস না করে যদি কাজ না শিখেন, ইনকাম জিরো, টোটালি করতে পারবেন না। এখানে সব কিছু হচ্ছে আপনার মানে এটা কি বলা হয়, যোগ্যতার উপরে আপনি কাজ পাবেন। যোগ্যতা যদি না থাকে তাহলে কোনোভাবেই কাজ পাবেন না।
আমি এখানে আসলে ফ্রিল্যান্সিং শেখাচ্ছি না, শেখাচ্ছি যে প্রথমে কি কাজ, ঠিক আছে, সেটা আপনাকে মনে রাখতে হবে। একটা আর্ট, আপনি এটা মনে, আমার মানে ডিজাইনটা হচ্ছে হবি, মানে আমার শখ থেকে আমি ডিজাইন শেখা শুরু করছি বা করা শুরু করছি। তো আপনি আপনার অন্যান্য কাজ থেকে এটাকে যদি প্রাধান্য না দেন, কাজ না শিখেন, তাহলে কোনোভাবে আসলে পসিবল হবে না এখানে আপনার ক্যারিয়ার গঠন করা, ঠিক আছে। তো এটাকে আপনার নেশা হিসেবে নিতে হবে। আপনি অন্য কাজ, আমি যখন মানে কাজ করতাম ক্লাসে, আমার এই যে টেবিলের উপর আমি খাবার রেখে যেত, রাত 2টা, 2:30, 3টা বেজে যেত, তখন আমার খাবার মানে খাওয়া হতো না। কেন? কাজে এমন মগ্ন থাকতাম, কাজ করতে করতে কখন সময় যেতেছে, কী হচ্ছে, কখন কোনটার সময়, সেটা আমার মনে থাকতো না, বুঝছেন না? এমনটা হইতে হবে, নাইলে আসলে কাজ শেখাটা পসিবল হবে না, কাজ শিখতে পারবেন না, সাকসেস কখনো আপনার হাতে আসবে না, বুঝছেন না? সো সবসময় খেয়াল রাখবেন। এখন আমি শুরুর দিকে যে কাজগুলো দিচ্ছি সবগুলো আপনি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে রাখবেন, তাহলে আশা করি সামনের কাজগুলো সহজে আয়ত্ত করতে পারবেন। শুধু আপনাকে বলতেছি না, সবাইকে বলতেছি, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি সব সমস্যার সমাধান করে ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আমি বলতেছি আমি 4, 5টা 10টা কাজ দিয়ে দেই, ঠিক আছে? সবগুলো না করতে পারেন, একটা কাজের অর্ধেক করতে পারলে সেটারও স্ক্রিনশট দেন, কোনো সমস্যা নেই। আপনি যতটুকু করতে পারছেন সেটা দেন, সেটা হচ্ছে আমার কথা। হ্যাঁ, আপনি প্র্যাকটিস করছেন, সেটা হচ্ছে মূল কথা। আমার এখানে প্র্যাকটিসটা দেখতে হবে আমার, বুঝছেন না? আপনার কাজের কতটুকু ইমপ্রুভ হচ্ছে বা কতটুকু করছেন না করছেন সেটা আমার দেখতে হবে, নাহলে আপনার কোথায় গ্যাপ আছে সেটা আমি বুঝবো কীভাবে, বুঝছেন না কথা? এটাই হচ্ছে মূল। আমি এই যে প্রত্যেকের কাজ কেমন দেখতেছি, কার কাজ কেমন, কী আশা করি সেটা আমি দেখতেছি, কার কোথায় ইমপ্রুভ করতে হবে সেটা আমার বুঝতে হবে, নাহলে আমি কীভাবে বুঝবো আপনি কতটুকু করছেন না করছেন, আপনি কতটুকু পারেন না পারেন, সেটা আমি বুঝবো কীভাবে বলেন? জি স্যার। মূল যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে কাজকে নেশা হিসেবে নিতে হবে, তাহলে আপনার কিছু করা সম্ভব, আদারওয়াইজ কিছু করা পসিবল হবে না আপনার পক্ষে। আমি আমার ফটোশপটা অন করি। এই ফটোশপটা হচ্ছে পেইড ভার্সন। এখন কথা হচ্ছে যে আমার ল্যাপটপটা অনেক স্লো হয়ে গেছে আগে থেকে, উইন্ডোজ দিতে হবে, আমার এটা সেভ করে দেওয়ার জন্য আর কিছুই করতেছি না। নতুন একটা নেওয়ার জন্য আমি আসলে সেকেন্ড হ্যান্ড ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে।
ভালো সেকেন্ড হ্যান্ড কয়েকজনকে বলছি যে পাইলে দিতে, এখন ওনারা পায় নাই। পাইলে জানাবে লকডাউন তো সব কিছু আসলে সমস্যার মধ্যে আছে। স্যার এসব কাজের জন্য কি আসলে গেমিং ল্যাপটপ যদি নেওয়া হয় সেক্ষেত্রে কি একটু সুবিধা হয়? গেমিং ল্যাপটপগুলো তো আসলে গেম খেলার জন্য হয়, এগুলোর কনফিগারেশন অন্যরকম। আমার গেমিং ল্যাপটপে ল্যাপটপ বা এগুলোর জন্য তো স্যার বিজনেস সিরিজের ওইগুলা কি হয়? স্যার ও বুঝাতে চাচ্ছি কি স্যার, যদি গ্রাফিক্স হাই লেভেলের হয় বুঝছি। গ্রাফিক্স গেমিং কি গ্রাফিক্স বা সিপিইউ পারফরম্যান্স একটু ভালো থাকে এর আমি এগুলোর জন্য মূলত এই যে ফটোশপ বা ইলাস্ট্রেটর অথবা আফটার এফেক্টে কাজ করার জন্য আপনার এমনিতে এই যে আমাদের এরকম নর্মাল ল্যাপটপ অথবা এগুলো হলে হবে, তবে আপনার জেনারেশন 6 জেনারেশন অথবা 7 জেনারেশন হলে অথবা 8 জেনারেশন হলে বেশি সুবিধা। 8 জেনারেশন আছে না নাকি 7 জেনারেশন পর্যন্ত? আমার এটা 6 জেনারেশন। 10 জেনারেশন পর্যন্ত আছে। হ্যাঁ 10 জেনারেশন পর্যন্ত আছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কোরাই 5। হ্যাঁ কোরাই 5 অথবা কোরাই 7। কোরাই 5 হলে এনাফ, কোরাই 7 লাগে না। তো আর র্যামটা হয়তো 8GB বা 16GB যেটাই হোক লাগাইতে পারেন, আর গ্রাফিক্স কার্ড এক্সট্রা লাগাইতে পারেন। আর হচ্ছে আপনার ওই যে এটার কি বলা হয় এসএসডি একটা লাগাইলেই ফাস্ট হয়ে যাবে। এসএসডি লাগাইলে আর কোনো দিকে তাকাইতে হয় না, ঠিক আছে? 250GB একটা এসএসডি লাগাই নিলে শেষ, এটা খুব দ্রুত চলবে। বলেন। আমাদের ল্যাপটপটা একটু পুরাতন জেনারেশনের, জাস্ট আমি এসএসডি লাগাইছি, সেক্ষেত্রে আমার ল্যাপটপটা যথেষ্ট ফাস্ট, এটা কি আমি ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন। র্যাম 4GB। হ্যাঁ আমার এই যে দোকানে আমার মানে অফিসের যেগুলো আছে ওগুলো সবগুলোরই আপনার কম্পিউটার সবগুলোতে এসএসডি লাগাইছি। একটা তো আপনার হার্ড ডিস্ক লাগাইনি, একবারে মানে ওপেন করার সাথে সাথে এগুলো 10 সেকেন্ডের মাথায় ওপেন হয়ে যায়। জি স্যার, 10 সেকেন্ডের মতো সময় লাগে। Habis কি গান শোনাইতে শুনি? আচ্ছা এখানে দেখেন এই যে ফাইল ওপেন করার ক্ষেত্রে দেখেন এখানে নিউ কন্ট্রোল এন দিয়ে কি নিউ ডকুমেন্ট অন করে, সেটা তো সবাই জানেন না? জি স্যার জানি। হ্যাঁ এরপর হচ্ছে জি স্যার জানি। ওপেন দিয়েছে, কন্ট্রোল ও দিয়েছে ওপেন। এটার কাজ হচ্ছে আপনার যে কোনো সেভ করা ফাইল, আপনি পিএইচডি ফাইলে সেভ করছেন না ফাইলটা, ওই ফাইলটা আবার ওপেন করার জন্য কন্ট্রোল ও দিয়েও করতে পারেন, অথবা এখানে ওপেনে ক্লিক করে ফাইল থেকে ওপেনে ক্লিক করেও কি আপনার পিএইচডি ফাইলটা ওপেন করতে পারেন। যে ওপেনে ক্লিক করে যেখান থেকে হোক আপনি আমি ধরেন ডেস্কটপে পিএইচডি ফাইল আছে কিনা কোনো দেখি, এই যে
এটার পিএইচডি ফাইল আছে, এটা আমি ডাবল ক্লিক করব, পিএইচডি ফাইলটা ওপেন হবে। Was nehmen? যেটা বলতেছিলাম, ধরেন আমার এই ফাইলটা আগে থেকে সেভ করা আছে, আমি এটা যদি কোনো এডিট করতে যাই অথবা কোনো কিছু যদি ইয়ে করি, তো এটাতে আমার নতুনভাবে কী করতে হবে, সেভ করতে হবে। আমি তো এটা নতুন ফাইলে সেভ করবো না, সেটা হচ্ছে আমার নতুন আগে যে ফাইলটা সেভ করা আছে সেই ফাইলে কী করবো, সেভ করব। ধরেন আমি এখানে এই সেভ এবং কি সেভ আসের কাজটা দেখাচ্ছি। দেখেন আমি ফাইল থেকে নিয়ে আরেকটা ফাইল নিলাম, দেখেন এই যে একটা নতুন ডকুমেন্ট নিলাম অথবা নতুন ফাইল নিলাম। এখানে আপনার যদি আমি কোনো কাজ করি, ঠিক আছে, এই ফাইলটার পিএইচডি ফাইলটা আমার কাছে নাই, আছে। এই যে নতুন ডকুমেন্ট নিলাম, এটার পিএইচডি ফাইলটা আমার কাছে নাই। তো আমি কাজ করার পর অথবা কাজ শেষ করার পরে অথবা কাজের মধ্যে ওখানে যেটা করতে হবে, আমাকে ফাইল থেকে সেভ আসে ক্লিক করতে হবে, ঠিক আছে। সেভ আসে ক্লিক করার পরে আমার এই ফাইলটা সেভ করার জন্য কোথায় সেভ করবো, আমার কি ডেস্কটপে সেভ করবো নাকি লোকাল ডিস্ক ইডি যেটাই হোক, যে ড্রাইভে সেভ করেন সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই। এইখান থেকে আপনার দেখেন অনেকগুলো ফরম্যাট থাকে, ঠিক আছে, ইপিএস, তারপরে পিডিএফ, জেপিইজি, তারপরে আরও যে সমস্ত ফর্ম্যাটগুলো আছে, অনেকগুলো ফরম্যাট এখানে দেওয়া আছে। তো আপনি একদম উপরে যেই ফরম্যাটটা আছে ফটোশপ পিএসডি, ঠিক আছে, এটা কি করবেন, সেভ করবেন, অথবা জেপিজি ভার্সনটাও সেভ করতে পারেন, পিডিএফ ভার্সনটাও সেভ করতে পারেন। বেশিরভাগ লাগে হচ্ছে কি পিডিএফ, জেপিজি, ইপিএস, ঠিক আছে, এই যে এই ফরম্যাটটা, আর হচ্ছে পিএইচডি। স্যার আমাদের প্রথম সেভ করাটা শেখানো হয়েছিল স্যার এক্সট্রাক্টে যায়, মানে কন্ট্রোল শিফট ও এইরকম একটা কিছু একটা চাপার পরে। হ্যাঁ আমি বলি এটা হচ্ছে শর্টকাট, হচ্ছে কন্ট্রোল অল্ট্রা এস, ঠিক আছে। এই জিনিসটা আপনি, আমার এই জিনিসটা আনছি, এটা আপনি চাইলে আমি এই যে ফাইল থেকে সেভ আস থেকে আসছি, ঠিক আছে, আপনি চাইলে এই যে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এস চাপ দিতে পারেন, ঠিক আছে, সরি কন্ট্রোল অল্ট্রা
না স্যার আমি বলতেছিলাম যে আমাদের প্রথমে শিখাইছিলেন হচ্ছে স্যার যে এক্সট্রাক্টে যে ওইখানে যে ওয়েবের ফর্মে ওইখানে এক্সপোর্টে ওটা কথা বলতেছেন, যে এক্সপোর্ট থেকে সেভ আস, সেভ ফর ওয়েব লেগেছে। হ্যাঁ সেভ ফর, এটা ইমেজ সেভ করার জন্য এখান থেকেও করতে পারেন। এখান থেকে করলে কিছু সুবিধা আছে, সেটা পরে বলবো না। সেভ ফর ওয়েব থেকে করলে সুবিধা হচ্ছে আপনার কোনো হাই রেজুলেশন ইমেজ কিভাবে ছোট করবেন, অথবা এই যে এটার অনেক রেজুলেশন থাকে, ঠিক আছে। অরিজিনাল ফাইলে যদি যাই, এটার সাইজ হচ্ছে কত, হ্যাঁ 17 MB, কিন্তু আমার ওয়েবসাইটে অনেক সময় দেখা যায় এরকম সাইজ মানে রেজুলেশন ভারী যদি কোনো ইমেজ দেওয়া হয়, তখন এটা লোড নিতে অনেক সময় নেয়, ঠিক আছে। তো আপনি যদি ফেসবুক চালাতে, ফেসবুক একটা ওয়েবসাইট, আপনি যদি ওটা চালাতে গিয়ে যদি কোনো সময় ওয়েস্ট করতে হয় আপনাকে, মানে হোম পেজটা আসতে যদি আপনার 2 মিনিট লাগে, 3 মিনিট লাগে, তাহলে আপনি ওয়েবসাইটটা ইউজ করবেন না। তো এই জন্য সবসময় ওরা ইউজ করে কি একদম কোয়ালিটি ঠিক রেখে লো রেজুলেশন, ঠিক আছে। দেখেন অরিজিনালে যেটা 2.5 MBর উপরে, সেটা আপনার অফটি হচ্ছে কত হয়ে গেছে, 28 মানে ধরেন 30 কেবির মতো হয়ে গেছে। 2 আসলে দেখেন এই যে অরিজিনালটা আর হচ্ছে আপনার ইয়ে করা, এই দুটাতে কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে না, 4 আসলে আরো কমে যাবে। অরিজিনাল হচ্ছে 2.5 MBর উপরে, এরপরে হচ্ছে কি যেটা আমরা অপটিমাইজ করে এটার কোয়ালিটি, এরপরে যে আরো কমে লাগে তাহলে এখানে আছে, এরপর আরো কমে লাগলে 4 নম্বরটা আছে, ঠিক আছে। এটা 100% কোয়ালিটি, এটা হচ্ছে 50% কোয়ালিটি, এটা হচ্ছে কি 25% কোয়ালিটি, ঠিক আছে। কোয়ালিটি যত কমবে তত কি আপনার রেজুলেশন কমে যাবে, আর এটা আপনার আসতে মানে ওয়েবসাইটে আসতে কি সময় কম নিবে। এগুলো হচ্ছে স্যার এখান থেকে জেপিইজি থেকে এখান থেকে চেঞ্জ করা যাবে। হ্যাঁ এখান থেকে আপনি এই যে জেপিইজি জিপ যেগুলো আছে এগুলো কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এখানে জিপ থাকে, আপনি জেপিইজি তে ক্লিক করে নেবেন। আর হ্যাঁ পিএনজি এগুলো সবগুলো করতে পারবেন, পিএনজি 8, পিএনজি 24, এটা পিএনজি আলাদা ভার্সন আর কি। সেক্ষেত্রে কি আমি করতে পারবো পরবর্তীতে এই ফাইলগুলো যখন আমি ফটোশপ ওপেন করবো তখন কি লেয়ার টেয়ার সহকারে? এখান থেকে পারবেন না, এখান থেকে সেভ করলে সেটা হবে শুধু আপনার ইমেজটা সেভ করে নিতে পারবেন, মানে পিএনজি ফাইলে কাজ করার পরে ইমেজটা সেভ করে নিতে পারবেন এখান থেকে, এই সেভ ফর ওয়েব থেকে। আপনার এই ফাইলে সেভ করার জন্য যেটা করতে হবে, আপনার মানে পিএইচডি ফাইলে সেভ করার জন্য সেভ আস ক্লিক করতে হবে প্রথমে। যে কোনো কাজ নতুন ডকুমেন্ট নেওয়ার পরে আমি ফটোশপ ওপেন করার পরে যেই ফাইল থেকে নিউ ডকুমেন্ট নিলাম, এরপরে এইটার পিএইচডি ফাইল সেভ করার জন্য যেটা করতে হবে, ফাইল থেকে সেভ অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এস, ঠিক আছে। শিফট কন্ট্রোল এস দিয়ে কি করতে হবে, নতুন ফাইল পিএইচডি ফরম্যাটে সেভ করে নিতে হবে। এই যে এখানে ক্লিক করলে এই যে এখানে পিএইচডি ফরম্যাটটা সেভ করে নিতে হবে। তাহলে আপনার এই ধরনের যে পিএইচডি ফাইলগুলো আছে এগুলো কি হবে, এই ধরনের যেই নাম দিবেন, এখানে আপনি যেই নাম দিবেন ওই নামে সেভ হবে। তো আপনি সেটা পরবর্তীতে আবার ওপেন করে ওইখানে কাজ করতে পারবেন, ওই ফাইলে নতুনভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে সেভের কাজটা কি, আমি তো সেভ অ্যাসের কাজটা বুঝলাম যে কি কোনো ফাইল ওপেন করলে নতুনভাবে সেভ করার জন্য, আর ওইটা মেইন ফাইল সেভ করার জন্য কি করতে হবে, আমার শিফট কন্ট্রোল এস দিতে হবে। কিন্তু আমি যদি এই যে আগের কাজ করা আছে এই কাজটা আমি এই ফাইলটা আমি সেভ করলাম, এখানে আরও নতুন কোনো কাজ করতে হবে। আমি এখানে কি এই যে এখান থেকে নতুন একটা শেপ নিলাম অথবা যে কোনো কাজ করলাম, নতুনভাবে কোনো কি কাজ করলাম, এখানে এটাকে আমার আবার কি সেভ আস দিব, মোটেও না। আমার এই যে আগের ফাইল সেভ করা আছে ওই ফাইলের মধ্যে নতুন করে সেভ করার জন্য কি করতে হবে, ফাইল থেকে সেভ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস। আমরা যেটা করি সবসময় কিবোর্ডে ইউজ করি, কিবোর্ড থেকে শুধু কন্ট্রোল এস দিলে অটোমেটিক কি হয়ে যায়, সেভ হয়ে যায়। আগের যে ফাইলটা আছে ওই ফাইলে অটোমেটিক কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। বুঝছেন না কথা আমার? তাহলে সেভ এবং কি সেভ আসার মতো পার্থক্য বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। এক মিনিট।
এই যে এখন আমি যদি এটা ক্লোজ করতে চাই আমাকে বলবো যে কি এটা মানে সেভ করতে। এখন কি আমার এটা সেভ করব নাকি কেটে দিব? যদি সেভ করে তাহলে ইয়েস দিব, আর যদি নো দেই তাহলে সেভ হবে না। তাহলে সেভ সেভাসের মধ্যে পার্থক্য বুঝছো না? জি স্যার, জি স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা, সমস্যাগুলো বলেন আপনি, এক একজন করে সমস্যাগুলো বলেন, এর আমি সলভ করতেছি। আমাদের যে সবুজ গাছটা দেওয়া হয়েছিল স্যার, এখানে যে গাছের যে মাস্কিং এর কথা বললো স্যার, এই জিনিসটা সব বুঝে নাই, যেন খুব ভালো নেই। অনেকগুলো লেয়ার ছিল, বাট একই গাছের মধ্যে দুই রকম কালার শেড। আচ্ছা, যে মেঘের যে ব্যাপারটা আছে, মেঘ করার পরে আমার ওইখানে একটা শ্যাডো শ্যাডো একটা ভাব তৈরি হয়, মানে অ্যাকুরেট সলিড কালারটা যে ওটা আসে না, এই একটা সমস্যা। বুঝছি স্যার আপনি যে শেপ নিয়েছিলেন, শেপ নেওয়ার পরে পাথ সিলেকশন করে দিয়ে কিভাবে জানি একটা কাজ করছিলেন মেঘের কাজটা, ওটা আসলে ভুলে গিয়েছি স্যার। আর হচ্ছে স্যার আমার ওই যে পেন টুল নিয়ে সমস্যা ছিল স্যার, পেন টুলের কার্ভ কিভাবে করে, বাঁকায় কিভাবে করে, লম্বা হয়ে গেলে ওটা কাটে কিভাবে, এগুলা স্যার। ঠিক আছে, স্যার ওই শেপ কাটে কিভাবে ওইটা একটু দেখেন স্যার। এক একজন করে বলেন, আমি সমাধান করতেছি। শেপ কাটে কিভাবে ওইটা যার যে সমস্যা সেটা আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, আমি এখান থেকে বলে দিচ্ছি। স্ক্রিন শেয়ার করতেছেন স্যার গাছের ওইটা দেখাই দিয়েন, একই দুইটা কালার। আচ্ছা, কার কোনটাতে সমস্যা আবার বলেন, একজন একজন করে বলেন। তো এখান থেকে দেখি। আচ্ছা, প্রথমে কে বলছিল বলেন। আর আমি বলতেছিলাম যে আমার বলেন সমস্যা মেঘের ক্ষেত্রে স্যার, মেঘে যখন মেঘটা যখন আমি করতেছিলাম তো সলিড কালার হচ্ছে না। আমি আপনাকে দেখাবো কি, মানে স্ক্রিন শেয়ার করে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, আমি তো বলতেছি তোমার স্ক্রিন শেয়ার করতে। স্যার আমার এই একটা দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে।
হ্যালো, জি বলেন, ফটোশপটা অন করেন। আমার ইয়া কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছেন না আপনি? ফটোশপটা অন করেন। স্যার আমি কথা শুনতে পাচ্ছিলাম না। ফটোশপটা অন করেন, আবার স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। স্যার এবার কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। স্যার সেক্ষেত্রে সাপোজ আমি এখানে আমি আবার করি, আমি একটা ফটোশপটা অন করেন। স্যার দেখা যাচ্ছে না স্যার ফটোশপ? আপনি যে প্রেজেন্ট নাওতে ক্লিক করে কোনটা দিচ্ছেন, উপরটা দেন নাই? প্রেজেন্ট নাওতে ক্লিক করে স্যার আমি তো ইসেটা দিছিলাম স্যার, মাঝের মাঝে 2 নাম্বারটা দিছি। একদম উপরেরটা হবে, একদম উপরেরটা। ওকে স্যার আমি দিচ্ছি আবার। স্যার এবার দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ এই যে দেন, ফটোশপটা অন করেন। স্যার এবার? হ্যাঁ দেখা যাচ্ছে। সাপোজ আমি এখন এখানে এটা করবো, আমি নতুন করে একটা মেঘ এরিয়াটা হ্যাঁ মনে করলাম স্যার এটাই আমার মেঘ এরিয়া। হ্যাঁ তো এটা আমি এখন শিফট ট্যাব দিয়ে টোটালের একটা কন্ট্রোল দিয়ে একটা হ্যাঁ করলাম, দেন এরপরে আমি মার্কেট টুলে গেলাম, দেন আমি এটা কাটলাম, মানে মার্কিং করলাম। মার্কিং করার পরে এখানে যে ইয়াটা আছে অ্যাড লেয়ার মাস্ক ইউজ করার পরে স্যার দেওয়ার পরে এই কোন কাটলো, কিন্তু এখানে দেখেন একটা শ্যাডো শ্যাডো একটা ভাব তৈরি হয়েছে। শ্যাডো শ্যাডো ভাব না, এটা হচ্ছে আপনার কন্ট্রোল জেড দেন তো। মার্কিউট লিখে আপনি ফেদার দিছিলেন, ফেদার মার্কেট টুলে হ্যাঁ ওই যে উপরে উপরে ফেদার একটা অপশন আছে দেখেন, ফেদার ফেদার জি স্যার। ফেদার দিয়ে রাখছেন। এখানে তো মেবি অটো সিলেক্ট হয়েছে, 0 করে দিব। এটা 0 হবে, ফেদার দিতে পারবেন না, ফেদার দিলে আপনার ঝামেলা করবে, ফেদার হবে না। সেক্ষেত্রে তো একই হচ্ছে, ফেদার কত আছে এখন? 0। আবার নেন তো, ফেদার দিছেন কেন? ফেদার তো হবে না। ফেদার মেবি অটো নিয়ে নিছিল আপনি এখন একটা আগে। এটা ক্লোজ করুন, ক্লোজ করে উইন্ডো থেকে একদম শুরুতে ইয়াতে দেন, এই যে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে আপনি এই যে ইয়া দেন, এটা কি বলা হয়, রিসেট এসেনশিয়াল দেন। এটা উইন্ডো ওই যে উপরে উইন্ডো আছে দেখেন, কন্ট্রোল ডি দেন। না না এখানে না, ফটোশপের উপরে ওই যে মেনু বারে দেখেন, আরো সামনে যান, এই যে উইন্ডো, হ্যাঁ এখান থেকে ওয়ার্ক স্পেস দ্বিতীয় নাম্বারটা এই বলার আগে ক্লিক করেন কেন, হ্যাঁ ওখান থেকে রিসেট এসেনশিয়াল, আরো নিচে রিসেট, হ্যাঁ এসেনশিয়াল দেন, এখানে দেন। জি স্যার। এখন কি করবো স্যার? এটাই আপনি ফুল ডকুমেন্টটা ক্লোজ করেন। নতুন ডকুমেন্ট নেন,
আমি এটাই ওপেন করলাম স্যার। হ্যাঁ দেন। এখান থেকে আমি এবার এম চাপ দেন, কিবোর্ড থেকে এম চাপ দেন তো। মার্কেট কত আছে এখন? ফেদার মার্কেট 0 জিরো আছে, ওকে। ওখানে আর ক্লিক করার প্রয়োজন নেই। দেখেন তো এবার হয় কি না। জি স্যার হয়েছে। এখন ঠিক আছে? আপনি ফেদার দিয়ে দিচ্ছেন, এই জন্য এই সমস্যাটা হয়েছে। দেন আর কোনো সমস্যা? আর আপাতত না স্যার, আর একটা আছে যে গাছের ইয়াটা যেটা বলছিলাম, অনেকগুলো গাছের ইয়া ছিল, তো ওই শ্যাডোটা আমি মাস্কিং করতে পারছি। আচ্ছা এই পিকচারটা আমি দেখাই। হ্যাঁ, কোনটার কথা বলতেছেন? জি স্যার, এটার যে প্রত্যেকটা লেয়ার মাস্কের একই রকম আছে, বাট দুই পাশে দুটো শ্যাডো, এক শ্যাডো কম। শ্যাডো না, এটারে বলা হয় আপনার কালার চেঞ্জ হয়েছে, সেটা দেখাই দিচ্ছি একটু পরে। আচ্ছা, এটা ক্লোজ করেন। জি স্যার। স্টপ শেয়ারিং দেন। নেক্সট আর কার সমস্যা আছে বলেন? স্যার আমি স্ক্রিনশট দিতে যাচ্ছি। হ্যাঁ দেন, অর্ধেক দেন। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা স্যার, আমি এই যে এইটা নিলাম। স্যার এই যে বলে একটা মেইন ফাইল সেভ করা নাই, জন্য একটা ওপেন হবে না। মেইন ফাইলটা সেভ করলাম এগুলো। এগুলা মেইন ফাইল সেভ করা নাই একটারও, আপনি এ থেকে ওপেন করেন, সমস্যা নেই। স্যার এবার দেখা গেল আমি যখন একটা কাজ করব, হ্যাঁ তখন এই যে আমি মেঘের কাজটা করলাম, মেঘের কাজটা করার সময় আমি এই যে এই ইলিস্ট্রেটরটা ইউজ করি। আমি এই মেঘটা যখন করবো, তখন এই কালারটা আমার মেঘের কালারে চেঞ্জ করে নিতে হবে। এখন আমি কি এই মেঘটা অন্য কালার দিয়ে করার পরে আমি সেই লেয়ারটার কালার চেঞ্জ করতে পারি? লেয়ারের শেপের ইলিপস টুলের কালার তো আপনি এখান থেকে যে কোনো একটা শেপ নেওয়ার পরে আপনি ফরগ্রাউন্ডে যেটা থাকবে সেটা অল্ট্রা ব্যাক স্পেস দিয়ে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে। সেটা আপনি ম্যাক তৈরি করার আগে করেন বা শেপ তৈরি করার আগে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু স্যার দেখা গেল আমি যে অন্য কালার নিয়ে কাজগুলো করলাম। আপনি এখন দেখেন, আপনি এই যে ইলিপস টুলটা নেওয়ার আগে আপনি এই যে ফরগ্রাউন্ড কালারের কালারটা চেঞ্জ করে নেন, অথবা ওই যে ফিলে উপরে যে কালারটা আছে, ফিলে হ্যাঁ, আইড্রোফার দিয়ে কালার চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফিলে কালারটা চেঞ্জ করে নেন। তো স্যার আমি এই কালার সবুজ নিলাম। আচ্ছা, এবার আমি সবুজ বানাবো। একটা সার্কেল নেন। অগ্রদীপ রয় আছেন? মেবি সমস্যা হয়েছে, ওনার কথা শুনতে পাচ্ছেন না। হ্যালো, বাকিরা কি কথা শুনতে পাচ্ছেন আমার? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আমিও শুনতে পাচ্ছি। কোনো সমস্যা প্রদীপ রয়, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, উনি আবার আসুক, আপনারা নেক্সট আরেকজন বলেন। জয় সমাদ্দার, আপনার সমস্যা কি ছিল? জি স্যার, আমি তাহলে স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ করেন।
আমি বলি আপনারা এই যে সমস্যাগুলো যদি না আমার সামনে না তুলেন, তাহলে আপনার এই সমস্যার সমাধানও হবে না, আর আপনার কি হবে না, কাজও শিখা হবে না। সো এখানে প্রশ্ন করতে কোনো ভয় নাই, ঠিক আছে? আমি একদম ফ্রেন্ডলি চলার চেষ্টা করি সবার সাথে, বুঝছেন? স্যার সাপোজ এই ছবিটা, সেটা পুরাটাই পারতেছিলাম আমি, কিন্তু লাস্টের এই যে যেখানে আমার যে পেন টুলটা এখন স্যার দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, বলেন। এইটুকের কাজ আমি করতে পারতেছি না, টোটাল পেন টুলের কাজটাই আমার স্যার মাথায় ঢুকতেছে না একদম। বেস থেকে যদি আমার একটু বলতেন। আচ্ছা, পেন্ডুলের কাজটা আমি আজকে দিব, আজকে দিলে জিনিসটা আপনার হাতে চলে আসবে। এই থেকে জেড পর্যন্ত আমি কি দিব, প্র্যাকটিস দিব শুধু পেন্ডুলের উপরে। এটা কমপক্ষে 5 থেকে 10 বার করবেন। এই থেকে জেড পর্যন্ত যে কাজটা করবো আজকে, সেটা কমপক্ষে 5 থেকে 10 বার করবেন, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আশা করি আপনার পেন্ডুল হাতে চলে আসবে। আমি জানি পেন্ডুলে কি সমস্যা হতে পারে আপনাদের, মানে এদিকে টান দিলে একদিকে হয়ে যায়, বা উপর দিকে টান দিলে নিচের দিকে হয়ে যায়। জিনিসগুলো আসলে কি করতে হবে না করতে হবে সেটা বুঝেন না, ঠিক আছে? তো এই জিনিসগুলোর জন্য আপনার স্যার আমি একটা জিনিস দেখাবো, কি হবে কি একটু। হ্যাঁ হ্যাঁ, আমি একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম যে একটা দাগ হয়ে থাকতেছে, পরে দাগটা মুছতে পারতেছি না। দেখেন স্যার অব্রদীপ ভাই, গৌরব আর নূর মোহাম্মদের স্যার নেট চলে গেছে। হ্যাঁ, এজন্য তারা সম্ভব, আমি সেটাই সাপোজ এই যে একটা দাগ আমি নিলাম, এইটা হ্যাঁ, এই যে কিভাবে কি হচ্ছে, এই যে টোটাল আমি জিনিসটা আমি কার্ভ করার পরে এই যে দাগটা থেকে যাচ্ছে স্যার, দাগটা তো বুঝতে পারতেছি। জয় অল্টার টাইপে ধরে ওই যে, আচ্ছা সেটাই যে আমি আজকে পেন্ডুলে যখন কাজ দেখাতে যাব না, তখন আপনার এই যে এগুলা নিয়ে আমি একটু কথা বলবো, হ্যাঁ? দেন আপনি বুঝতে পারবেন কোনটা আসলে কি কারণে বা কি আসার বিষয়, সেটা আপনি তখন বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে। অল্টার টাইপে ধরে ওই ইটার উপর, নীল ইটার উপর ক্লিক করলে পারবি, দেখবি বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট আর কার কোনো সমস্যা? রাজু বিশ্বাস। স্যার আপনার সমস্যা ছিল ওই যে আপনার লেয়ার মাস্কিং করা, তো ওটা তো প্রথমে এক ভাই দেখালো, তখন ক্লিয়ার হয়ে গেছে স্যার। আচ্ছা, আর কার কোনো সমস্যা নাই তো? কেউ বলছে নাকি স্যার ওই গাছের ব্যাপারটা? গাছের ব্যাপার কি বলেন? আদেশ গাছের ব্যাপার নিয়ে তো সমস্যা ছিল না? না, গাছের ব্যাপারটা আমার না, নূর মোহাম্মদের ছিল মনে হয়, কার একটা ছিল অবশ্যই। মিল্টন ভাইকে। মিল্টন শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে হচ্ছে। হ্যাঁ বলেন, স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? স্যার আমার সমস্যাটা স্যার এই যে দেখাইছে স্যার, এটা এবার বুঝতে পারছি সমস্যা ওই জায়গায় ছিল। প্রথমে দেখালো শুধু নতুন কাজ কয়েকটা দেখেছি, সেটা হচ্ছে গিয়ে এগুলা, এই যে আমার শেপগুলা কপি করে বসানো, অথবা এই যে ছোট বড় করা, কিভাবে কন্ট্রোলটি দিয়ে ছোট করবেন বা বড় করবেন। এরপর হচ্ছে আপনার কি এগুলারে আপনি কিভাবে এই যে মার্চ করবেন, সেটাই হচ্ছে আমি গত ক্লাসে দেখাইছিলাম। হ্যাঁ, এই যে এটাতে বড় করলাম, এন্টার দিলাম, তারপর এটা আমি এই এখানে বসাইলাম। হ্যাঁ, এবার হচ্ছে যে আমার ম্যাকটা তৈরি হচ্ছে, কিন্তু অর্ধেক করতে হবে সেটাকে। সেটার জন্য যেটা করতে হবে, এই যে সবগুলা শেপকে আগে শেপ ধরে সব। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনার স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? স্যার দেখেন আমার এখানে ম্যাক তৈরি করার জন্য আমি 4টা লেয়ার নিয়েছি, ছোট বড় করছি কন্ট্রোল টি দিয়ে। এরপরে এগুলো সবগুলো কি করে দিব, মার্জ করে দিব। তো মার্জ আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে মার্জ করতে পারেন, মার্জ শেপ, ঠিক আছে? অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিয়েও কি করতে পারেন, মার্জ করতে পারেন, ঠিক আছে? তো এই যে দেখেন কন্ট্রোল কোনটা স্যার? স্যার বুঝতে পারিনি। কন্ট্রোল প্লাস মার্জ ই, ইলেকশনের ই, বুঝছেন না? তো এই যে
আপনি সবগুলা কি লেয়ারকে মার্জ করে ফেলছেন, দেন হচ্ছে আপনি কি করবেন, মার্কিউ টুল দিয়ে আগে কি করবেন, সিলেকশনটা তৈরি করে নেবেন। এই সিলেকশন তৈরি করলাম, এই সিলেকশন বরাবর আমার কি নিচের যে অংশটা আছে এটা কি হবে, বাদ পড়বে। ঠিক আছে, বাদ পড়বে যে এটা করার জন্য যেটা করতে হবে, আমাকে এই লেয়ারটাকে মাস্ক করতে হবে, মাস্ক। তো এখানে আমি ক্লিক করলাম, এই যে লেয়ার মাস্কে, এই যে অ্যাড লেয়ার মাস্ক আছে এখানে অপশনটা, এখানে ক্লিক করলে কি হবে, বাহিরের যে অংশটা আছে ওটা অটোমেটিক মাস্ক হয়ে যাবে। হ্যাঁ, চাইলে আপনি এই যে যেটা মাস্ক করছেন সেটা ফেরত আনতে পারেন। কীভাবে, এখানে রাখবেন কি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ব্রাশ দিয়ে যদি আপনি আবার কি করেন, একটু ঘষা দেন, দেখবেন যে যেটা মাস্ক করছেন সেটা আবার ফেরত চলে আসতেছে, বুঝছেন না? আবার স্যার এটা কি হিস্টোরি ব্রাশ? হিস্টোরি না, এটা শুধু নর্মাল ব্রাশ দিয়ে করছি, এই যে ব্রাশ টুল দিয়ে। হ্যাঁ স্যার এটা একটু আবার রিপিট করলে ভালো হচ্ছে ব্রাশের ব্যাপারটা। হ্যাঁ, এই যে ধরেন আমি এই যে জিনিসটা কি করে ফেলছি, মাস্ক করে ফেলছি। ঠিক আছে, এখন মাস্ক করার পর মনে হচ্ছে কি আমার এই পাশে যে সার্কেলটা আছে অথবা এই পাশে যে শেপটা আছে এটা আমার অন করা প্রয়োজন। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে উপরে এই যে দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ছোট্ট আরও দুইটা আছে, এখানে ক্লিক করলেই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, আপনি এখান থেকে ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। জি স্যার। স্যার এক্ষেত্রে স্যার যদি আমরা এই গাছের ক্ষেত্রে ব্যাপারটা করতে পারি স্যার। হ্যাঁ হ্যাঁ, গাছের তো আমরা এই ক্ষেত্রে অন্য কালার, এক্ষেত্রে ব্ল্যাকের জায়গায় স্যার আমি অন্য কালার করতে পারবো না? অবশ্যই পারবেন। এই যে গাছের জায়গায় আপনি এখানে চাইলে এখানে আপনি ক্লিক করে যে কোনো কালার এখান থেকে দিতে পারেন। জি স্যার। শেপের মধ্যে কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। গাছের ইয়াটা কি ওইভাবেই করা হয়েছিল স্যার? হ্যাঁ হ্যাঁ, ওইটা এইভাবেই করবেন। এখন দেখেন আমার এখানে যে এই গাছটা সেটা কি করলাম, আমার রিমুভ করা দরকার অথবা অ্যাড করা দরকার। তো রিমুভ করা দরকার হলে উপরে রাখবেন ব্ল্যাক কালার আর নিচে রাখবেন কি হোয়াইট কালার, মানে ব্যাকগ্রাউন্ডে। ফরগ্রাউন্ডে যখন আপনি ব্ল্যাক রাখবেন তখন যদি আপনি কি করেন, এই যে মাস্ক এইটাতে ক্লিক করে যখন আপনি মশা দিবেন তাহলে এটা কি হচ্ছে, রিমুভ হচ্ছে। ঠিক আছে, এই যে যতটুকু রিমুভ করার প্রয়োজন ততটুকু রিমুভ। এখন দেখেন এটা আমার কি হচ্ছে, আপনার অনেক স্মুথলি কি হচ্ছে, রিমুভ হচ্ছে। তো তার জন্য আপনি যেটা করতে পারেন, হার্ডনেসটা বাড়াই দিতে পারেন। তাহলে হার্ডনেস যখন বাড়াই দিবেন দেখবেন যে একদম হার্ডলি কী হবে, রিমুভ হবে। দেখছেন, হার্ডনেস যদি আপনি পুরাই দেন 100% হার্ড, তাহলে কি পুরো হার্ড রিমুভ হবে, বুঝছেন না? আচ্ছা, আর যদি আপনি যে জিনিসটা রিমুভ করছেন সেটা আবার ব্যাক আনতে চান তখন কি করতে হবে, পরে আপনার কি বলে হোয়াইট কালার আনতে হবে। হোয়াইট কালার নিয়ে কী করবেন, এখানে এইভাবে আবার যখন আপনি ক্লিক করবেন, তবে এখানে একটা সমস্যা হচ্ছে কি আপনার যদি সফট হয়ে চলে আসে, তো ওই জন্য মূলত সমস্যা, এটা হবে না। এইগুলো এই ধরনের কাজও প্রয়োজন হয়, সেটা পরবর্তীতে কাজ করতে গেলে বুঝবেন আর কি কোথায় আসলে কোন ধরনের টুলসের কাজ ইউজ হবে আর কি আসার বিষয়, বুঝছেন না? এই যে শেপের একটা মাথা করছেন, সেম এই যে শেপগুলো নিয়েই কাজ করছে। এই যে এই গাছের যে মাথাটা আছে এটাতে এই যে এই জিনিসটা নিতে হবে আপনার। এই যে এইভাবে কী করবেন, এখান থেকে রাউন্ডের যে শেপটা আছে এটা নিলেন, এটা নয়, আপনি চাইলে রেক্টেঙ্গেল নিয়ে এই থেকে রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেল নিয়ে যেটা করবেন সেটা থেকে এখানে আপনার কর্নারগুলো গোল করে দেবেন, কর্নারগুলো এই এরপর উপর একটা সার্কেল হবে, এখান থেকে সার্কেল এই শিট দিলাম, এই যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখানে ধরে আমি দেন হচ্ছে দুটো লাইটে কী করে দেবেন, কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দেবেন, কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিলাম। হ্যাঁ, এটা আপনার এদিক সেদিক যাবে এবং কি আপনার একটাই লেয়ার হয়ে যাবে, বুঝছেন না?
এই কাজগুলো আসলে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। নেক্সট আর কার কোনো সমস্যা আছে? স্যার আমার কানেকশনটা লস হয়ে গেছিল স্যার, আমি আগে একটু দেখাচ্ছি। হ্যাঁ দেখান। স্যার ওই যে একটা কালার থেকে দুটো কালার আচ্ছা আচ্ছা দাঁড়ান, একটা গাছে দুইটা কালার, হ্যাঁ 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 দাঁড়ান একটু দেখবেন। এই যে একটা গাছে দুইটা কালার যেটা নেবেন সেটা হচ্ছে কি এই মাস্কের এই কাজ। এই যে ধরেন আমি এই যে এলিপস টুল নিলাম, ঠিক আছে, এলিপস টুল দিয়ে একটা সার্কেল নিলাম, এটাতে আমার ডার্ক গ্রিন বলা যেটা হোক, এখানে ডার্ক গ্রিন থাকলো। এরপর আমার যেটা করবো সেটা হচ্ছে কি আমি নিচেগুলো ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, দেখেন আমি এখানে ইলিপসটা নিলাম, এই ইলিপসটা নেওয়ার পরে আমি এই ইলিপসটাকে আরেকটা কপি করবো, সেখানে এখান থেকে ডুপ্লিকেটও করতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল যে দিয়ে ওটা কী করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। হ্যাঁ, তো আমি আমার উপরের যে নিচের যে লেয়ারটা আছে এটার কালারটা চেঞ্জ করে দিব, যে কালারটা আছে এটা থেকে আরেকটু লাইট কালার করে দিব। হ্যাঁ, ওকে ডান। দেন যেটা করবো এই যে মার্কি টুল দিয়ে জাস্ট এই যে উপরে যে লেয়ারটা আছে এটার অর্ধেক সিলেক্ট করব, সিলেক্ট করে কি করব, এখান থেকে মাস্কে ক্লিক করে দিব, ঠিক আছে। এখন আমার সরি নিচেরটা মাস্ক হয়ে গেছে, উপরেরটা মাস্ক করতে হবে, উপরেরটা এই উপরেরটাতে কি করে দিব, মাস্ক করে দিব। দেখেন তাহলে আমার এই দুই কালার দুইটা শেপ দুই কালারের হয়ে গেল, বুঝছেন না কথা? স্যার বুঝলাম না স্যার, আবার একটু বুঝি না, কাইন্ডলি আরেকবার। প্রথমে আমি একটু কি নিলাম, এলিপস টুল দিয়ে একটা সার্কেল নিলাম, হ্যাঁ সার্কেল শেপ নিলাম, শেপ নেওয়ার পর আমি এটাতে কালার চেঞ্জ করে দিব। এখান থেকে প্রপার্টিস থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন, এই যে কালার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। দেন আমি যেটা করব দেখেন, এটাকে আমি কি করব, নিউ লেয়ার মানে নিউ লেয়ার না, এটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে। এই যে সেম লেয়ারটা আছে এটাকে আমি হুবহু আর একটা লেয়ারে কপি করবো, সেটার জন্য কি করতে হবে, কন্ট্রোল জে, ঠিক আছে। লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করতে হবে, তাহলে যেটা হবে এই সেম লেয়ারটা আর একটা কপি হয়েছে, দেখেন এই যে দুইটা হয়েছে না। আচ্ছা, আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়া নিচেরটার কালার কি করে দিব, আর একটু লাইট কালার করে দিব, হ্যাঁ, অথবা আর একটু ডার্ক কালার করে দিব। দেন আমি কি করব, উপরেরটা সিলেক্ট করে জাস্ট এই যে উপর থেকে আমি অর্ধেক সিলেক্ট করব, অর্ধেক সিলেক্ট করে দেন কি দেব, মাস্ক, এই যে অ্যাড লেয়ার মাস্ক যেটা আছে ওইটা করে দিলাম। এটা দেখেন আমার দুইটার লেয়ারই আলাদাভাবে কি হয়েছে, দুইটা লেয়ারে আছে, হ্যাঁ কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আপনি এই যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলেন, এরপরে জাস্ট কন্ট্রোল জে দিয়ে আরেকটা গ্রুপ কপি করলেন। এভাবে কি এটা ছোট করা দরকার, এটা এই যে ছোট করে দিবেন, শেষ। আরেকটা দরকার, কন্ট্রোল জে দিলাম, আরেকটা দরকার একটু এদিকে, এই আবার এটা সরি টি দিয়ে টাইনা বড় করে দিলাম, বুঝছেন না, এইভাবে করতে হবে। ক্লিয়ার? এখানে যা এই যে ইমেজটাতে যা আছে সবগুলো হচ্ছে কপি কাজ। এখানে একটা স্যার এটা কি পরে শেপ চেঞ্জ করা যাবে? হ্যাঁ অবশ্যই শেপ চেঞ্জ করা যাবে, কেন পারবেন না, এখানে কালার চেঞ্জ শেপ চেঞ্জ সবগুলোই করতে পারবেন। এক্ষেত্রে দেখেন, এখানে দেখেন এই যে এগুলো দেখতেছেন সবগুলোই কি একই শেপ, খেয়াল করছেন, এই সবগুলো একই শেপ। আর ওই যে উপরে যেটা দেখতেছেন ওটা হচ্ছে আলাদা শেপ, সেটার জন্য যেটা করবো সেটা হচ্ছে কি এই যে সার্কেলটা নিলাম, আমি একটা সার্কেল নেব, এখানে একটা সার্কেল নিলাম, সরি এই যে সার্কেল একটা নিলাম, শিপ ধরে সার্কেলটা একদম অ্যাকুরেটলি স্কোয়ার বা বাসার জন্য কী করতে হবে, আমাকে শিপ ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি এটা শিপ ধরলে তো পুরো রাউন্ড হয়ে, হ্যাঁ রাউন্ড হয়ে আসবে, এটাই বলতেছি আমি। আচ্ছা দেখেন এখন আমার যেটা করতে হবে, এখানে শেপ কাস্টমাইজের একটু কাজ আছে, এই যে জিনিসটা আমার এরকম করার জন্য, মানে এরকম মাথা করার জন্য, তো সেটার জন্য আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আপনার পেন টুল দিয়ে কাজ করছেন, এটা পেন টুলের কাজ হবে না, এটা হচ্ছে সব কিছু হচ্ছে আপনার শেপ টুলের কাজ। দেখেন আমি আসলাম কোথায়, শেপ টুলের উপরে যেটা আছে ডিরেক্ট সিলেকশন টুল, 5 সিলেকশন টুল সিলেক্ট করা থাকে, আপনি ডিরেক্ট সিলেকশনগুলো কী করবেন, নেবেন। এরপরে দেখেন আমি এখান থেকে ড্র্যাগ করে শুধু এই মাথাটা কি করলাম, সিলেক্ট করলাম, এরপরে আমি শিফট ধরে জাস্ট নিচের দিকে টান দেব, ঠিক আছে। স্যার এই জিনিসটা একটু রিপিট করলে ভালো হতো স্যার, এই জিনিসটাই একটু স্যার রিপিট করতে, কাইন্ডলি। হ্যাঁ
আমি আবার কন্ট্রোল ব্যাকে গেলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। এই সার্কেলটা তো নিতে পারবেন সবাই, এই যে এখান থেকে এলিপস টুল দিয়ে সার্কেলটাও নিতে পারবেন সবাই, আশা করে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এরপরে যেটা সার্কেলটা নিতে পারবো। হ্যাঁ, এটার কালারটা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। কালারটা চেঞ্জ করার পরে যেটা করবো, এই যে শেপ টুলের উপরে পাথ সিলেকশন টুল থাকে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুলে কী করতে হবে, আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখেন আমি যেই কোনো কর্নার থেকে কী করবো, যে কোনো সিলেকশনকে সিলেক্ট করবো, ওইটাই সিলেক্ট হবে, বাকিগুলা আনসিলেক্ট হয়ে যাবে। আমি এই যে নিচের সিলেকশন যেটা আছে এটাতে ড্র্যাগ করে ক্লিক করে কী করলাম, সিলেক্ট করলাম। দেখেন আমার হ্যান্ডেলার সহ চলে আসছে। দেন আমি নিচের দিকে টান দিব, শিপ ধরে নিচের দিকে টান দিচ্ছি। শিপ ধরতেছি কেন, যাতে করে আমার এই যে এদিক সেদিক কি আমার সিলেকশনটা এটা তো হাতেই আসবে, ঠিক আছে, যাতে করে আমার শিপ ধরলে জিনিসটা একদম সোজা আসে, এদিক সেদিক না যায়, ঠিক আছে। এতটুকু আনার পরে এটা ছেড়ে দিলাম, ঠিক আছে। দেন দেখেন আমার এই জিনিসটা এ হয়ে গেছে। এই যে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এই যে ঘুরাই দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার সেম ওই যে এটার মতোই কাজ করতে হবে। এখানে আমার একটা হচ্ছে একরকম কালার, আরেকটা আরেক রকম কালার। তো সেটার জন্য যেটা করতে হবে, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দিয়ে আমার নিচেরটার কালার আমি অথবা উপরেরটার কালার কী করে দিলাম, চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। ওয়েল, মাঝে মাঝে একটু সমস্যা করে, এটা সলভ হয়ে যাবে সমস্যা। এখান থেকে আমি কি করব, হাফ নেব, ঠিক আছে। হাফ নিয়ে যেটা করবো, আচ্ছা হাফ নিয়ে জাস্ট উপরেরটারে এখান থেকে ক্লিক করে মাস্ক করে নিলাম। দেখেন আমার দুইটা কালার হয়ে গেছে। দেন আমি এটাকে কন্ট্রোল ধরে দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখন দেখেন এটা আমার একটা লেয়ার হয়ে গেছে। তাহলে আমি এটা কী করতে পারি, কপি করে দেন এটার আমি কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিয়ে এটার আমি আরেকটা কপি করে নিই। সমান দরকার হলে সমান নেবেন, আবার যদি ছোটো করা লাগে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে কী করে নেবেন, এখান থেকে ছোটো করে নেবেন, বুঝছেন না। এইভাবেই কাজটা করছে মূলত, বুঝছেন না। আপনারা পেন টুল দিয়ে নিচ্ছেন, একটু ঝামেলা করে নিচ্ছেন জানি, এই জিনিসটা হবে এই শেপ টুল দিয়ে। এটা আসলে শেপ কাস্টমাইজিং এর মধ্যে পড়ে, আপনাদেরকে তো আমি শেপ কাস্টমাইজিং দেখাই নেই, ঠিক আছে। তো লেয়ার শর্টকাট কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউ লেয়ার অ্যাড করার জন্য কোনো শর্টকাট কি আছে? না, নিউ লেয়ারের জন্য কোনো শর্টকাট নেই, এখান থেকে অ্যাড করতে হবে নিউ লেয়ার। আমার জানা নাই, থাকলেও আমার জানা নেই এটা আর কি। ঠিক আছে স্যার, আশা করি না থাকারই কথা, থাকলে আমি জানতাম। থাকলে তো ওটার উপরে মাউস নিলে হচ্ছে দেখাই দিই। আমার অনেক কিছু দেখায় না। এই যে দেখেন আমি এই যে ফাইল থেকে সেভ ফর ওয়েব যেটা আছে, এই যে সেভ ফর ওয়েব না, সেভ ফর ওয়েবটা তো দেখায়। ওই যে কন্ট্রোল ই যে আমি লেয়ার মার্জ করি, এই যে দেখেন একটু আগে মার্জ দেখাইছিলাম, এই যে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে মার্জ শেপে কিন্তু কন্ট্রোল ই দেখাচ্ছে না, দেখাচ্ছে এখানে দেখাচ্ছে না। তো অনেকগুলো শর্টকাট আছে দেখায় না, অনেকগুলো শর্টকাট আছে দেখায়। আবার আপনি চাইলে নিজেও কি করতে পারেন, কোনো কাজ আপনার বারবার করতে হয়, তো সেটার জন্য আপনি কি করতে পারেন, শর্টকাট নিজেই চেঞ্জ করে নিতে পারেন। শর্টকাট চেঞ্জ করার অপশন আছে। আচ্ছা আচ্ছা, সো এখন এগুলো করার প্রয়োজন নেই, নিজে শর্টকাট চেঞ্জ করলে ওগুলো ঝামেলা। যেগুলা ফটোশপ ডিফল্টভাবে দেওয়া আছে ওই সমস্ত এগুলো কি করবেন, ফলো করবেন। ওকে স্যার। স্যার আমার আসলে আবারও সমস্যা হচ্ছে স্যার, এই গাছ লম্বা করার ব্যাপারটা স্যার। আমি আবার প্র্যাকটিসে গেলাম স্যার, আমি করতে পারতেছিলাম। দেখেন আমি তার একটু দেখাইতেন কাইন্ডলি। এই যে দেখেন আমি এখান থেকে কি নিলাম, এইখান থেকে শেপ টুল থেকে সার্কেল এলিপস টুল যেটা আছে, এই যে এলিপস টুলটা নিব, সেটা আমি একদম রাউন্ডভাবে নেওয়ার জন্য কি করব, শিফট ধরে এটা রাউন্ড নিলাম, ঠিক আছে। এই জিনিসটা দেখা যাচ্ছে না, কারণ আমার এই যে লেয়ারের এটা অফ করা ওই জন্য, ঠিক আছে। দেখেন আমার এই সার্কেলটা তো নিতে পারবেন একদম শেষ পর্যন্ত, নাকি সার্কেল নিতে তো কারো সমস্যা নেই। যেটা করবেন, এই যে শেপ টুলের উপর একটা ডিরেক্ট সিলেকশন টুল আছে, তো সেটা থাকে হচ্ছে এইভাবে থাকে,
পাঁচ সিলেকশন টুলে থাকে, তো আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাবেন। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে দেখেন এখানে 4টা কর্নারে এখন সিলেক্ট আছে। আমার দরকার হচ্ছে কি যে কোনো একটা কর্নার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আমি এখান থেকে এই যে ড্র্যাগ করে একটা কর্নার সিলেক্ট করে নিলাম, দেখেন আমার হ্যান্ডেলার চলে আসছে একটা কর্নার সিলেক্ট করার সাথে সাথে। এরপর আমি এই যে হ্যান্ডেলারের নিচের যেটা আমি সিলেকশন করছি ওইটা বরাবর গিয়ে এটাকে ধরে কি করব, শিফট ধরে টান দিব। শিফট ধরতেছি শুধু নিচের দিকে সোজা আসার জন্য। এরপরে এখানে এসে আমি এটা ছেড়ে দিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু এনে ছেড়ে দিলাম। এরপরে মুভ টুলে চলে গিয়ে এখানে বাইরে ক্লিক করলাম, দেখেন আমার এটা ওইরকম একটা শেপ তৈরি হয়ে গেছে। দেন আমি কন্ট্রোল টি দিয়ে এটা কি করবো, ঘুরাই দিব। শিফট ধরে ঘুরাবো যেন আমার সোজা একদম অ্যাঙ্গেলে ঘুরে। দেন আমি কি করলাম, এখানে ইয়ে করলাম। দেন আমি কন্ট্রোল জে দিয়ে সেম লেয়ারটা আমি আবার কি করবো, কপি করবো। হ্যাঁ, দেন আমি এটার উপরে যেটা কপি করছি সেটা আমি কালারটা চেঞ্জ করে দেবো। এখান থেকে এই যে কালারটা চেঞ্জ করে দিলাম। দেখছি আমার এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন মার্কেট টুলে গিয়ে সিলেকশনটা তৈরি করবো। এখান থেকে টান দিয়ে সিলেকশনটা তৈরি করলাম। এখান থেকে কী করবো, অ্যাড লেয়ার মাস্ক। তাহলে আমার নিচের যে কালারটা আছে সেটাও দেখা যাবে, আর উপরে যে কালারটা আছে ওটাও দেখা যাবে অর্ধেকে অর্ধেক। তবে হ্যাঁ, নিচের যে লেয়ারটা আছে ওটা পুরোপুরি লেয়ার আছে, উপরেরটা কাটা গেছে। তো নিচেরটা পুরোপুরি থাকুক, কোনো সমস্যা নাই, ওটা আমার দেখার প্রয়োজন নয়, ঠিক আছে? যেখানে প্রয়োজন সেটুকুই করবেন। এরপর কন্ট্রোল জি দিয়ে দেন আপনি জাস্ট নিজের মতো করে মুভ করতে পারবেন, কোনো সমস্যা নেই গ্রুপটা। বুঝছেন এবার? তো নেক্সট ক্লাসের কাজ যেটা থাকবে ফেন্ডুলের কাজ, সেটা আমি সেকেন্ড সেশনে দেখাবো। আপনারা কেউ প্র্যাকটিস করবেন, দেন হচ্ছে আপনারা নেক্সট ক্লাসে একদম শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা করে আনবেন। এখন আমাদের বিরতি হবে 11টা 7 বাজে 11টা 30 পর্যন্ত। হ্যাঁ, যদি নাস্তা না করে থাকেন নাস্তা করে নেন। আর যদি কেউ মনে করেন যে এই কাজটা আপনার প্র্যাকটিস করা দরকার, সো আপনি যে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে এতক্ষণ পর্যন্ত যা দেখালাম আপনাদের যেগুলো প্রবলেম সলভ করছি ওগুলো দেখান। দেখে যেটা করবেন সেটা হচ্ছে গিয়া এক একজন দেখলে এক একজনের ইয়ে হবে। আচ্ছা, এখন কেউ লিভ নিয়েন না, সবাই স্ক্রিন শেয়ার করেন। সবাই স্ক্রিন শেয়ার করেন। স্যার আমার ল্যাপটপের চার্জ একটু কম আছে স্যার, আমি এখানে বিদ্যুৎ আওতে আমি যদি স্যার একটু লিভ নিই সেক্ষেত্রে আমার একটু সুবিধা হবে পরবর্তী ক্লাসটুকু বাকিটুকু করার জন্য। আচ্ছা, লিভ আসলে নিলে আমার সমস্যা আপনারও সমস্যা, কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে আপনার ফিডি জয়েন করতে পারেন, তখন যদি দেখে যে লোক কম তাহলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এটা বলতে পারেন যে এখন আমাদের কি চলতেছে, ব্রেক টাইম চলতেছে, এই জন্য লোক সংখ্যা কম, সেটা বলতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে তারপরেও যদি একদমই লোক না থাকে তখন তো ঝামেলায় পড়ে যাবে, বুঝছেন না? কেউ যদি কথা বলা না পারে, আমি স্পেসিফিক ভাবে এই জন্য বললাম যে আজকে আমার ল্যাপটপে আসলে প্রোফাইল দিতে পারি না। স্ক্রিনটা শেয়ার করলে আমি একটা স্ক্রিনশট নিতে হবে, এই জন্য স্ক্রিন শেয়ার করতে বলতেছি। আচ্ছা, আমি করতেছি। সবাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, এখন মেবি সবাই চলে গেছে। একটা কাজ করেন, বাকিরা আছেন? সবাই আছেন? স্যার আছে, কিন্তু এখানে স্ক্রিনশটটা বাকিরা কি পাচ্ছেন না?
ঠিক আছে, এবার যাইতে পারেন। অথবা যারা কাজ দেখানো কাজ দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। 25, 6, 20। আমার প্রবলেমটা কি দেখাবো? হ্যাঁ দেখান, বাকিরা দেখুক। অগ্রদীপ রয় দেখান। বাকি যারা আছে ওরা সবাই স্ক্রিন অফ করেন, স্ক্রিন শেয়ার অফ করেন। ওকে স্যার। আর ওই যে যারা আছেন তারা ওই যে অন্য সমস্যাটা দেখেন, সলভ করার ট্রাই করেন। না পারলে আমি আসছি, সমস্যা নেই। এই যে এখানে ছিলাম আমি তখন, এখান থেকে